তো সকাল হয়ে গেছে আর এখন বাজছে কটা বাজে গো? 9:10 বাজে হয়তো এখন 9:10, কেননা 9টার সাথে বেরোলাম। তো আমাদের দেশে যেমন ওলা আছে, উবের আছে, তো শ্রীলঙ্কাতেও উবের আছে, কিন্তু ওলা টোলাটা আমাদের ইন্ডিয়ান কোম্পানি। আর এখানে পিকমি আছে, পিকমিতে এমনি যে মানুষ প্যাসেঞ্জার যাবে, প্যাসেঞ্জারের জন্য বুক করা হয়। আর এক জায়গা থেকে আর এক জায়গায় যদি কোনো পার্সেল দিতে চাই আমি, তো সে পার্সেল বুক করে দেওয়া যায় পিকনিকে। তো আমি আছি আর সায়ন আছে, সায়ন একটু দেখাটা দিয়ে যায়। সায়ন সামনে বসেছে, আমি থাকো সামনেই বসুক, আমি পেছনে একটু আজাদি করে বসি। হ্যাঁ, তো যেতে যেতে সায়নের হাতে দেবো ফোনটা। সায়ন যেহেতু সামনে বসেছে, সায়নকে দেবো, সায়ন একটু ভিডিও করবে সামনেরটা। এই যে লাল লাগেজটা দেখা যাচ্ছে, এটা সায়নের লাগেজ। এই পেছনের নীল লাগেজটা ছোট্ট করে দেখা যাচ্ছে, ওটা আমার। ড্রাইভারটা কিছু বলবে একটু গান চালাতে, তা গানেও আবার সে এইখানকার ভাষা হবে, তার থেকে বোঝার থেকে না বোঝাই ভালো। হ্যাঁ, এই হেডফোন ঠিকঠাক নিয়েছো তো? তো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, ঠিক আছে? আর এই যে হচ্ছে ট্রাফিক সিগন্যাল, এই যে গাড়ির নাম্বারও দেখা যাচ্ছে। এলিফ্যান্ট ভিডিও। হ্যাঁ, এলিফ্যান্ট। আচ্ছা, সামনে হাতি আছে। হ্যাঁ, ভিডিও করো। পজ এই নিচেটা এখান থেকে পজ করো। এটাতে পজ করব তো? না, ওইটা করে দিলে সেভ হয়ে যাবে, নিচেরটা করলে পজ হবে। নিচেটা বলতে? নিচেরটা এইটা। হ্যাঁ, এটা করলে পজ হয়ে থাকবে। হ্যাঁ, আবার ওখান তাহলে এইটাই করি, তুমি পরে কেটে নিও কোনি। হ্যাঁ, এই যে এখন ঝলক কিছু বলো ভিডিওতে। আমি আর কি বলবো, আমি তো সেটাকে বলেই যাচ্ছি। এই যে এখন সামনে কি বললো, হাতি আছে? সামনে হাতি আছে বলছে। হ্যাঁ, দেখা যাক। এলিফ্যান্ট। এলিফ্যান্ট ওই তো, ওই দেখো এলিফ্যান্ট। চল 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 মেরে হাতি, ও মেরে সাথী। শ্রীলঙ্কা দেশে প্রথমবার হাতি দেখলাম না? শ্রীলঙ্কাতে প্রথম হাতি দেখলাম। কত পরিষ্কার পরিচ্ছন্ন বল। আরে হ্যালো, এই জায়গাটা তাও তো একটু গ্যাঞ্জাম লাগছে। আমরা আগে যে সিটিতে ড্রাইভারটা তো আমাদের সাথে সাথ দিচ্ছে। হ্যাঁ, বলছে সামনে হাতি আছে। আরে গান, এই তোবা না ভিডিও চলছে, ব্লগ চলছে ভাই। এগুলো কি ভাই? শ্রীলঙ্কার হাতি না হাতি? হ্যাঁ, বাহ। হাতিটা নেই করে 100 বছর বয়স তো। শ্রীলঙ্কার বাস। কলকাতায় যেমন খুব বাস চলে, মুম্বাইতে বাস চলে, তাই এখানেও প্রচুর বাস চলে। শ্রীলঙ্কার লোকাল বাস। আমি যখন একা এসেছিলাম সায়র, তো কি বলবো, যে বোরিং লাগছিল আমার যাওয়ার সময়। এর আগের বার যখন গেলাম বাড়ি, হ্যাঁ, যাওয়ার সময় এত বোরিং, আর আসার সময় তো ভালোই লাগছে না, এমনিতেই বাড়ি ছেড়ে আসতে হচ্ছে। তার উপরে আরো ভালো লাগছে না, কেউ নেই আমার। জীবনটা খুবই ছোট, যদি উপভোগ করতে নাই পারো তাই তাহলে জীবনটা রেখে লাভ নেই ভাই। লেক না, খুব সুন্দর লেক, শ্রীলঙ্কার লেক। সামনে কত সুন্দর ভিউ দেখো। চলো, হচ্ছে নদী টাইপের মতো। নদী না, এখানে নদী কিছুই নেই, এটাই সাগর মনে হয়। সেটাই, কতটা সুন্দর ভিউ। বৃষ্টি হচ্ছে তো নাকি? হ্যাঁ, মেঘলা ওয়েদার আছে। ভিডিও করতে থাকো। শ্রীলঙ্কান মানি। বৃষ্টি পড়ছে ভাই। বৃষ্টি চালু হয়ে গেল। হ্যাঁ, চিটে ফোটা পড়া শুরু হয়ে গেল। ভিউটা সাধারণ। ভিউ আর ভিউ, চলো। ভিউ আছে না? এক্সিট।
চলো কিছু বলো। তাহলে শেষমেশ চলে আসলাম শ্রীলঙ্কাতে। হ্যাঁ, শ্রীলঙ্কাতে চলে আসলাম না, শেষমেশ শ্রীলঙ্কা থেকে বেরোচ্ছি এখন। শ্রীলঙ্কাতে বেরোচ্ছে এতে এয়ারপোর্টে। ঢুকছি, মানে এয়ারপোর্টের ভেতরে এখন ঢুকছি। তো কিছুটা ভিউজ, কিছুটা তো দেখালাম। এখানকার রাস্তাঘাট কেমন, খুব একটা ভালো না, আমাদের ইন্ডিয়ার মতো ভালো না। পরিষ্কার হতে পারে দেশটা, ইন্ডিয়ার মতো ভালো না। এটা ঠিক। চলে এসেছি টার্মিনালের কাছে, এবার নামতে হবে, নেমে তখন দেখা হবে। আচ্ছা ঠিক আছে। তো শেষমেশ আমরা এয়ারপোর্টে জোরে কথা বলতে হচ্ছে, কেননা জোরে কথা না বললে এখানে যে ক্রাউড শোনা যাবে না। তো গাড়ি আসছে সামনে একটা, এই যে এটা হ্যান্ডব্যাগ, আর এই যে আমরা সায়ন দুজনেরই লাগেজ রাখা আছে এখানে। লাগেজ দেখা যাচ্ছে না কেন? এই তো নীলটা আমার, ব্লুটা, আর রেডটা হচ্ছে সায়নের। এখন দাঁড়িয়ে আছি, ফ্লাইটের নাম্বার দিয়ে দিয়েছে ওখানে। তো ভেতরে যাব, ভেতরে গিয়ে যদি হয় তাহলে ভিডিও করব, ঠিক আছে। এই হচ্ছে শ্রীলঙ্কার কলম্বো যে এয়ারপোর্ট, ওই এয়ারপোর্টের যে এরিয়াটা বাইরেরটা। তারপর ভেতরে গিয়ে দেখাবো কেমন হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। আর এই স্ক্রিনে দেওয়া আছে আমাদের নাম্বার প্লেনের। তো সায়ন, কেমন লাগলো? খুবই ভালো লাগলো। হ্যাঁ, ছোট, একদমই ছোট, কোনো আসলে দেশটাও তো ছোট, অসুবিধা নেই। তো চলো ভেতরে গিয়ে দেখা হচ্ছে। তো এখন ভেতরে ঢুকলাম, ভেতরে ঢোকার পর চেক ইন করলাম। চেক ইন করানোর পরে লাগেজটাকে সব কিছু দিলাম চেক ইনে, আর তারপরে ইমিগ্রেশন করলাম। ইমিগ্রেশনে ওর কোনো সমস্যা হয় না, যেহেতু ভিসা আছে। তো ইমিগ্রেশন কমপ্লিট করে নিয়ে এখন বসে আছি গেটের মুখেই, গেট নাম্বার 6, ওখানে বসে আছি এখনও। মানে আমাদের বোর্ডিং চালু হবে 25 মিনিট আগে থেকে। 11টা বলছি, কত 1:50 বোর্ডিং টাইম। তা 1:50 বাজার আগে 25 মিনিট আগে থেকেই, 1:25 থেকে হয়তো চালু হয়ে যাবে বোর্ডিং হওয়া। তারপরে ফ্লাইটে গিয়ে বসি, ফ্লাইটে গিয়ে কিছু দেখাবো, কিছু সিন, বাইরের সিন, এই আর কি, ঠিক আছে। আর আমি এই যে সব মানুষজন যাওয়া আসা করছে, বিভিন্ন দেশের লোক আছে, ফরেনাররাও আছে। তো চলো ডাইরেক্ট একবার ভেতরে গিয়ে কথা হচ্ছে। তো সায়ন, এখন বসে থাকতে হবে কতক্ষণ আমাদেরকে? প্রায় ভাই 2 ঘন্টা। এখন বাজছে 12টা বাজতে 1 মিনিট বাকি, 11:59। এখানে কে দুটো, কাটা মানে 1:50 থেকে বোর্ডিং চালু হয়ে যাবে। মিলটিল পেস্টা কাটা তো হ্যাঁ, সব মানুষজন যাওয়া আসা করছে আর কি। মিলের মতন কাজ করতে পারো না এখনো? ফ্লাইটের ভেতরে কি দেখা হচ্ছে, চেন্নাই যাব। চেন্নাই, এখান থেকে চেন্নাই আছে আমাদের ফ্লাইট। চেন্নাই থেকে কটায়? এখান থেকে 1:50, চেন্নাই 3টের সময়, 1 ঘন্টার ভেতর পৌঁছে যাবে, 1 ঘন্টা 10 মিনিট। আর তারপরে চেন্নাই থেকে 3টের সময় ফ্লাইট আছে, সরি, চেন্নাই 3টের সময় পৌঁছাবে। চেন্নাই থেকে সন্ধ্যে 6টায় ফ্লাইট আছে, যেটা কলকাতা দমদম এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবে রাত্রিবেলায় 8:20-তে। তো চলো ডাইরেক্ট ফ্লাইটে গিয়ে দেখা হচ্ছে। আমাদের ফ্লাইট এখন আসছে, এই ফ্লাইটটাই লাগবে। আর এই যে এখান থেকে এই যে এনে ডিরেকশন দিচ্ছে, এখন আসবে। আর এইখানটাতে এসে ফ্লাইটটা লাগবে। তো এখান থেকে আমরা এই ফ্লাইটে করেই যাবো আমরা। এই দেখো ডাইরেকশন দিচ্ছে। ওদিকে দাঁড়িয়ে আছে শ্রীলঙ্কান এয়ারওয়েজ, www.srilanka.com। আর এই হচ্ছে আমাদের ইন্ডিগো, গরিবো কা রথ, গরিব রথ, সব থেকে লো কস্ট। এই যে চলে আসলো। এই দেখো, এটা হচ্ছে একটা এয়ারবাস, বুঝতে পেরেছো? এর আবার কি নাম্বার আছে, 777 কত না 773 কি একটা নাম্বার আছে। ব্যাগটা চুরি হয়ে যায় না আবার ওদিকে?
এখানে গেটটা ওর সাথে গিয়ে টাচ হবে, টাচ হওয়ার পরে স্টেজ গেল। তো এখন যাচ্ছি ভেতরে, ভিডিও মনে হয় মুখের কাছে কি করতে দেবে না, ভিডিওটা বন্ধ করে দেবো, পজ করে দেবো। যাচ্ছি। তো আমার এই যে ব্যাগটা উপরে এখানে রাখলাম, আর এই 28F, এইটা হচ্ছে এই যে 28F, এই 28F হয়েছে একদম উইন্ডো সিট। উইন্ডো সিট বলতে একদম দুই জানালার মাঝামাঝি, এই যে দুই জানালার মাঝামাঝি তুলে দিই। আর এই যে ইয়ে দাঁড়িয়ে আছে, শ্রীলঙ্কান এয়ারলাইন্স দাঁড়িয়ে আছে এখানটায়। এদিকে জানলা দিয়েও দেখানো যাবে, দুটো জানালা পেয়েছি আমি। উইন্ডো সিট বলতে দুটো জানালা। এখানে আবার ছোট্ট করে কি আবার লিখে রেখেছে এন লিখেছে, এন। এদের যা কাজ কাম থাকে ওইগুলো পূর্ণ হচ্ছে। আর এই যে পুরো ফ্লাইটের ভেতরে সব এখন বোর্ডিং চলছে। ওই সায়ন, আবার সায়ন হাতটা তোলো একবার। সায়ন ওইখানে সিট পেয়েছে। হ্যাঁ, সায়নের তো একটা ছোট সাইড ব্যাগ আছে, ব্যাস ওইটুকুই। বাদ বাকি এইটা হচ্ছে ব্যাক সাইড। এসি বন্ধ করা আছে, এসিটা এখান থেকে চালু করা যাবে, এখান থেকে চালু করা যাবে, রোটেট করা যাবে, এখান থেকে করে দিলাম। এগুলো বন্ধ হয়ে আছে, পরে দেখা যাবে। তো যাই হোক, বোর্ডিং তো হয়ে গেল, বসে পড়লাম। তো যখন ছাড়বে তখন আবার দেখাচ্ছি। তারপরে কিছু জিনিস দেখায়। এখানে লেখা আছে 17 years of connecting the national hashtag Indian by Indigo। তো এই যে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, প্লিজ ফাস্টেন सीट बेल्ट वेल सीटेड, कृपया बैठे हुए कुर्सी की पेटी बांधे रखिए। একই জিনিস এখানেও লেখা আছে, এখানে লাইফ বেস্ট আন্ডার ইয়োর সিট এই লেখা আছে, বাকি হিন্দিতে লেখা আছে। আর এই যে সিটের এই যে এই ট্রেটা আমার খুব একটা ভালো লাগেনি, কেননা এরকম ছিল না আগে, মানে এরকম সব ফ্লাইট এরকম থাকে না ইন্ডিগোর। এই যে টানলে একসাথে বেরিয়ে আসার দরকার এটা, কিন্তু এটা একটু আমার কমফোর্টেবল লাগছে না, এটা এরকম নড়ানড়ি করছে। যাই হোক, এই যে একটা স্পেস দিয়েছে এখানে গ্লাস হোল্ডার রাখার জন্যে, আর এইখানে যে এই যে কিছু খাবার দাবার রেখে খাওয়ার জন্য কিংবা ম্যাগাজিন রেখে পড়ার জন্য দুটো সিট ফাঁকা আছে। এটা তুলে দিলাম, এখন এটা লাগছে না। তো এখানে যেরকম এগুলো দিয়েছে আর কি, এটা হচ্ছে ওয়ামেট আসলে ওয়ামেট করতে পারবে, মানে যদি বমি টমি লাগে সেই সময় বমি টমি করার জন্য। আর বাকি ইনস্ট্রাকশন দিয়ে আছে এখানে, মানে কেমনভাবে কী করতে হবে সব লেখা আছে। এটা আপাতত লাগছে না, রেখে দিই। আর এখানে ম্যাগাজিন রাখা আছে, এটা আমি আগে খুলে তারপর দেখাচ্ছি। ম্যাগাজিন রাখা আছে মানে কি আর কি, যাতে মানুষ বোর না হয়, একটু দেখতে যায়, এই আর কি। এসবগুলো আছে আর কি, এসবগুলো আর কি, মানুষ পড়বে, তাছাড়া কিছু না, এই আর কি। এই যে আমাদের নরেন্দ্র মোদীজি, ইনি হচ্ছেন ইউপির সিএম আদিত্য নারায়ণ যোগী। এটা হচ্ছে শ্রী নীতিন গাডকারি জি। আর এই যে মিস্টার বিল গেটস অ্যাওয়ার্ড দিচ্ছে, বাকি সব আছে এখানে আর কি, ব্যাস। তো ফ্লাইট ছাড়ছে, তখন দেখা হচ্ছে। এই যে এখন পেছনে পুল করছে, আওয়াজ হচ্ছে প্রচুর, ঘাঁ। আর ওই যে একটা, এটার আগের যে ইন্ডিগোটা ছিল ওইটা চলে যাচ্ছে, ওটা অন্য জায়গায় যাচ্ছে, হয়তো হায়দ্রাবাদ কি বেঙ্গালুরু যাচ্ছে হয়তো ওইটা। ওইদিকে দাঁড়িয়ে আছে শ্রীলঙ্কান এয়ারওয়েজ, শ্রীলঙ্কার ফ্লাইট।
এই যে এটা দেখা যাচ্ছে, এই যে এটাকে বলে এটিসি। এখান থেকে কমান্ড দেয় যে এই যে এই কলম্বো এয়ারপোর্টে ল্যান্ড করা যাবে কি টেক অফ করা যাবে, এখান থেকে কমান্ড দেয়। এটাই হচ্ছে মেন এখানকার। ওই যে ইন্ডিগোটা তখন গিয়েছিল, তখন এবারে উড়ে চলে যাচ্ছে ওইটা। এখন টার্নিং নিচ্ছে, ওদিকে গিয়ে তখন আবার বাস এটা হচ্ছে এটিসি মেন জিনিস। এখান থেকে যতক্ষণ অর্ডার দেবে উড়তেও পারবে না, মানে ল্যান্ডিংও করতে পারবে না, আর টেক অফও করতে পারবে না। চলো টাটা শ্রীলঙ্কা। এটা হচ্ছে একটা ছোট চার্টার ফ্লাইট। পার্সোনাল এসব। আর ওইটা যেটা ছোট্টটা দেখা যাচ্ছে, এইগুলো আবার পানিতে ল্যান্ড হয়। বাপরে, 2-3টে ফ্লাইট ওর ভেতরে ভরা আছে, এত বড় জায়গাটা। মেনটেনেন্স চলতে হয়তো। বাবার, এটা তো কি পুরনো প্লেন, কি অবাক লাগছে। টার্নিং নিচ্ছে। সব চাকার দাগ লেগে লেগে পুরো আকাশে মেঘও করে আছে। চলো এবার এই যে স্পিড বাড়িয়ে দিল, ব্যাস এই যে হেলিকপ্টার দাঁড়িয়ে আছে, হেভি স্পিড ধরেছে। ব্যাস চলো টাটা বাই বাই শ্রীলঙ্কা। সমুদ্র দেখা যাচ্ছে, এই যে বিল্ডিং দেখা যাচ্ছে নিচে কত রকম। ওই কোনায় শেষ দেশটা। রাত হচ্ছে। রানওয়ে দেখা যাচ্ছে ছোট্ট কতটুকু, এয়ারপোর্টটাও দেখা যাচ্ছে কতটুকু। আর
টার্নিং নিয়ে এখনো বন্ধ হয়নি, সমুদ্র দেখা যাচ্ছে এখনো, পুরো সমুদ্র দেখা যাচ্ছে, পুরো দেশটাও দেখা যাচ্ছে। কানে পুরো ঝাঁপ ধরে যাবে বলে হেডফোন লাগিয়ে রেখেছি কানে, আওয়াজগুলোও আসছে মনে হয় দাবা দাবা আওয়াজ। এই যে ছোট্ট ছোট্ট দ্বীপের মতো লাগছে দেখি, এই যে কত ছোট ছোট লাগছে। চলো টাটা শ্রীলঙ্কা। কত ছোট্ট ছোট্ট, মনে হচ্ছে পেপার পেপার ছিঁড়ে ফেলে রেখে দিয়েছে, কি কাগজ ছিঁড়ে ফেলে রেখেছে। গাড়ি ঘোড়া যাচ্ছে, দেখা যাচ্ছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না হয়তো। চলো চেন্নাইকে দেখা হচ্ছে।